হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, জয় গীতা, জয় শ্রীকৃষ্ণ। ভক্তি কথায় সকলকে স্বাগতম। আমি সুজিত বিশ্বাস চলে এসেছি সকাল সকাল গীতা পাঠ পড়তে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আজকে আমি তোমাদেরকে দ্বাদশ অধ্যায় থেকে ভক্তি যোগ করে শোনাবো। শ্লোক 13, 13, 14। অদ্বেষ্টা সর্বভূতাং মৈত্র করুণ এব চ, নির্মম নিরহংকার সমদুঃখ সুখ ক্ষৌমি, সন্তুষ্ট সতাং যোগী যতত্তা দৃঢ় নিশ্চয়, মজ্জপিত মন বুদ্ধিজ্জ মুদ্ধক্ত সমে প্রিয়। অনুবাদে বলছে, যিনি সমস্ত জীবের প্রতি দেশশূন্য, বন্ধু ভাবাপন্ন, কৃপালু, মমত্ব বুদ্ধিশূন্য, নিরহংকার, সুখে ও দুঃখে সমভাবাপন্ন, ক্ষমাশীল, সর্বদা সন্তুষ্ট, সর্বদা ভক্তিযোগে যুক্ত, সংযত স্বভাব, দৃঢ় সংকল্প যুক্ত এবং যার মন ও বুদ্ধি সর্বদা আমাতে অর্পিত, তিনি আমার প্রিয় ভক্ত। পুনরায় শুদ্ধ ভক্তির উল্লেখ করার পর এই শ্লোক দুটিতে ভগবান শুদ্ধ ভক্তের অপ্রাকৃত গুণাবলীর বর্ণনা করেছেন। শুদ্ধ ভক্ত কোনো অবস্থাতেই বিচলিত হন না। তিনি কারো প্রতি ঈর্ষাপরায়ণ নন, এমনকি তিনি তার শত্রুর প্রতিও শত্রুতা করেন না। তিনি মনে করেন, আমার পূর্বকৃত কর্মের দোষ, এই লোকটি আমার প্রতি শত্রুবৎ আচরণ করছে, তাই কোনো রকম প্রতিবাদ না করে নীরবে সেই কষ্ট সহ্য করাই শ্রেয়। এখানে বলেছে শুদ্ধ ভক্ত কোনো অবস্থাতেই বিচলিত হন না। তিনি কারো প্রতি ঈর্ষাপরায়ণও হন না, এমনকি তার শত্রুর প্রতি শত্রুতা করেন না। তিনি মনে করেন, আমার পূর্বকৃত কর্মের দোষে এই লোকটি আমার প্রতি শত্রুবৎ আচরণ করছে, তাই কোনো রকম প্রতিবাদ না করে নীরবে সেই কষ্ট সহ্য করাই শ্রেয়। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে 10:14-8 বলা হয়েছে, তত্ত্বেহনুকম্পাং সুসমীক্ষমাত্ম ভূস্নানো এবাক্ত কৃতাং বিপাকম। মানে ভক্ত যখনই কোনো দুঃখ কষ্ট ভোগ করেন বা অসুবিধায় সম্মুখীন হন, তখন তিনি মনে করেন এটি তার প্রতি ভগবানেরই কৃপা। তিনি মনে করেন, আমার পূর্বকৃত অপকর্মের ফলস্বরূপ আমার দুঃখের বোঝা আরো বেশি হওয়া উচিত ছিল, কিন্তু পরমেশ্বর ভগবানের কৃপার ফলে আমার সেই দুঃখের ভাব লাঘব হয়ে গেছে। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আমি কেবল অল্প একটু কষ্ট পাচ্ছি, তাই নানা দুঃখ দুর্দশা সত্ত্বেও তিনি সর্বদাই শান্ত, নীরব ও
সহনশীল। ভগভক্ত সকলের প্রতি করুণ প্রদর্শন করেন, এমনকি তার শত্রুর প্রতিও নির্মম বলতে বোঝায় যে ভক্ত দেহ সম্পর্কিত দুঃখ ও যন্ত্রণাকে তত গুরুত্ব দেন না, কারণ তিনি ভালোভাবেই জানেন যে তিনি জড় দেহ নন। তিনি তার জড় দেহটিকে তার স্বরূপ বলে মোটেই মনে করেন না। তাই তিনি সর্বতোভাবে অহংকার মুক্ত এবং সুখ ও দুঃখ উভয় অবস্থাতেই সমভাবাপন্ন। তিনি সহিষ্ণু এবং পরমেশ্বর ভগবানের কৃপায় তিনি যা পান তা নিয়েই সন্তুষ্ট থাকেন। অত্যাধিক কষ্ট স্বীকার করে কোনো কিছু পাওয়ার জন্য তিনি অধিক প্রয়াস করেন না, তাই তিনি সর্বদাই উৎফুল্ল। তিনি যথার্থ যোগী, কারণ তিনি তার গুরুদেবের আদেশ শিরোধার্য করে তা পালন করার জন্য স্থির সংকল্প এবং তার ইন্দ্রিয়গুলি সংযত হওয়ায় তিনি দৃঢ় সংকল্পযুক্ত। তিনি কখনোই কুতর্কের দ্বারা প্রভাবিত হন না, কারণ ভগভক্তির প্রতি তার দৃঢ় নিষ্ঠা থেকে কেউই তাকে বিচলিত করতে পারে না। তিনি সর্বতোভাবে সচেতন যে শ্রীকৃষ্ণই শাশ্বত চিরন্তন ভগবান, তাই কেউ তাকে বিচলিত করতে পারে না। তার এই সমস্ত গুণাবলী থাকার জন্য তিনি পরমেশ্বর ভগবানের শ্রীচরণে নিজের মন ও বুদ্ধির সর্বতোভাবে অর্পণ করতে পারেন। এই প্রকার উন্নত মানের ভগভক্তি নিঃসন্দেহে অত্যন্ত দুর্লভ, কিন্তু ভগভক্ত ভক্তিযোগের বিধিনিষেধ পালন করার ফলে সে স্তরে অধিষ্ঠিত হন। অধিকান্ত ভগবান বলেছেন যে এই ধরনের ভক্ত তার অতি প্রিয়। অধিকান্ত ভগবান বলছেন যে এই ধরনের ভক্ত তার অতি প্রিয়, কেননা তার পূর্ণ কৃষ্ণ ভাবনাময় সমস্ত কার্যকলাপের জন্য ভগবান সর্বদাই তার প্রতি সন্তুষ্ট থাকেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জয় গীতা, জয় শ্রীকৃষ্ণ। জয় গীতা, জয় শ্রীকৃষ্ণ।